যে ও ফুল খায় আর মুখে ফুল দেয়া দাও। সেদিন ছিল আমাদের ছোট্ট রিদিমা বুড়িটার জন্মদিন। ঠিক 2 বছর আগে যেদিন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল, ঠিক সেদিনই আমাদের রিদিমা বুড়ি এই পৃথিবীতে এসেছিল। রিদিমার বাবা তো অনেক বেশি খুশি হয়েছিল, কারণ রিদিমার বাবা মানে আমার দেবর কাজল দাদা, উনি হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। তো যাই হোক, আমরা রেডি হয়ে সাজুগুজু করে চলে যাচ্ছি রিদিমার জন্মদিনে। আমি, সাহিত্য আর আমার ছোট বোন রূপা, আমরা 3 জন একসাথে বের হয়ে গেছি। মা অবশ্য আমাদের একটু পরে বের হয়েছিল, কারণ বাবা চলে গেছে স্টেডিয়ামে। বাবা আসলে মা বাবাকে নিয়ে একসাথে যাবে সেই জন্য। তো আমরা একটা রিক্সা নিয়ে রওনা দিয়ে দিয়েছি রিদিমাদের বাসার উদ্দেশ্যে। যাওয়ার পথেই দেখলাম একটা বিল্ডিং খুব সুন্দর করে লাইটিং করে রেখেছিল, কারণ তার 2 দিন আগেই ছিল 16ই ডিসেম্বর। তো সেই লাইটিংগুলোই দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এই তো আমরা চলে এসেছি রিদিমাদের বাসায়। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। মা ওর জন্য একটা ফ্লাওয়ার বুকে নিয়েছিল, কিন্তু ও আর সেদিকে খেয়াল করছে না, ও খাওয়া নিয়েই ব্যস্ত। ওর হয়তো ক্ষুধা লেগেছিল অনেক, সেটা নিয়ে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম। এইদিকে কিচেনে তো রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে ফুলকপির পাকোড়া, চিকেন ফ্রাই আর চিকেন কাবাব ভাজা হচ্ছিল। দীপ্তিদি মানে আমার জায়ের হাতের রান্না খুবই মজা। তো আমরা সেগুলো সবাই মিলে খাচ্ছিলাম, খুব মজা করছিলাম। এইদিকে আমার মাসি শাশুড়িরা এবং মা, তারা 3 বোন মিলে খুব গল্প করছিল, মজা করে খাচ্ছিল। তো আমিও গিয়ে তাদের সাথে একটু মজা করছিলাম। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমরা আসলে একদম ফ্রেন্ডের মতো। আমরা আমাদের শাশুড়িদের সাথেও বান্ধবীদের মতোই চলাফেরা করি, বান্ধবীদের মতোই হাসাহাসি করি, খুব মজা করি। এইদিকে দীপ্তিদির কয়েকটা বান্ধবী এসেছিল, তো এখানে তারা আরেকটা গ্রুপ হয়ে গেছে। এদিকে বাচ্চা কাচ্চারা মিলে খেলাধুলা করছিল, ওরাও আরেকটা গ্রুপ হয়ে গেছে। মানে যার যার জেনারেশন অনুযায়ী শেষে ভাগ হয়ে মোটামুটি 3-4টা গ্রুপ হয়ে গেছে। তো এই যে আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে গেছে। বার্থডে গার্ল এখন কেক কাটবে, সে কেক কাটার জন্য একদম রেডি। তো এই হচ্ছে সুমি আপু, উনি হচ্ছে আমার জায়ের বান্ধবী, উনিও ব্লগ করে। তো উনিও আমাদেরকে ভিডিওতে নিচ্ছিল। হ্যাপি বার্থডে টু আমাদের বাচ্চা বাহিনীরা সবাই মিলে কেক কেটে ফেলেছে। এখন সবাই রিদিমাকে বরণ করছিল, ফুল দিয়ে আশীর্বাদ করছিল। তো এই ফাঁকে আমিও সবার ভিডিও করে নিচ্ছিলাম, আর সবাই খুব হাসাহাসি করছিল, মজা করছিল। আমরা আসলে এখানে 3 জন ব্লগার ছিলাম, তো সবাই ব্লগ নিয়েই ব্যস্ত, সবাই যার যার ভিডিও নিয়েই ব্যস্ত। এটা নিয়েই সবাই খুব হাসাহাসি করছিল যে এখন ঘরে ঘরে ব্লগার, সবাই ব্লগ করছে। তো সবাই আমাদেরকে চিয়ার আপ করছিল, বলছিল যে এগিয়ে যাও, তোমাদের কাজ খুব ভালো হচ্ছে, আমরা সবাই আছি তোমাদের পাশে। ওই যে ও ফুল খায় বাবা, ফুল খাও, ফুল খাও, ফুল খাও আর মুখে ফুল দেয়া দাও। তো এইদিকে আমার আরেক দেবরের ছেলে মুগ্ধ বাবু, ও ফুল খাচ্ছিল। তো ওর মুখ থেকে ফুল বের করে দেওয়াতে ও কান্না করছিল। এই জন্য আমার দেবর বলছিল, বাবা তুমি আবার ফুল খাও, ওর মুখে আবার কেউ ফুল দিয়ে দাও। তো আমি আগেও বলেছি আমার এই দেবরটা খুবই মজার মানুষ, উনি সবসময় এরকম মজার মজার কথা বলে, আর আমরা হাসাহাসি করি। এরপরে খাবার দাবারের পালা চলে এসেছে। তো আমি সবাইকে খাবার পরিবেশন করছিলাম। সবার খাওয়া দাওয়া শেষ, আমরা খেতে বসবো, ঠিক ওই টাইমেই কারেন্ট চলে গিয়েছিল। তো তখন আমরা ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম। আসলে ক্যান্ডেল লাইট ডিনারটা করতে পারিনি, কারেন্ট চলে এসেছে এর মাঝেই। তো এরপরে আমাদেরও খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সব বাচ্চা কাচ্চারা জুতা পরছিল, সবাই সবাইকে বাই বলছিল। এই যে বার্থডে গার্ল, শোনো শোনো, এই যে বার্থডে গার্ল, আমরা চলে যাচ্ছি, টাটা, হ্যাপি বার্থডে এগেইন, তুমি অনেক ভালো থাকো মা, সুস্থ থাকো। তো রিদিমা বুড়িরও মনে হয় মনটা খারাপ হয়ে গেছে, সে তাকিয়ে তাকিয়ে দেখছিল সবাই চলে যাচ্ছে। টাটা দাও, একটু টাটা দাও আমাদেরকে, চলো চলো। এরপরে আমরা বাই বলে সবাই একসাথে বেরিয়ে গেলাম, আর গাড়ি নিয়ে যে যার মতো যার যার বাসায় চলে গেলাম। তো এই ছিল আমার আজকের ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, এবং পরবর্তী ব্লগটি দেখার জন্য অবশ্যই লাবণ্যময়ীর সাথে থাকবেন। যারা যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ব্লগে, বাই বাই।